আমরা কোনো কিছুর শুরু যদি নাই করতে পারি তাহলে সেটি শেষ যে করব তার আশা আমাদের না করাই ভালো। ঠিক যেমন জীবনের শুরু আর জীবনের শেষ এটি আমাদের কোনোটি হাতে নেই, তবে হ্যাঁ হাতে রয়েছে মাঝের সময়গুলি। সেই সময়গুলিতে নিজের করা কর্মই আমাদের হাতে রয়েছে, তাই আমাদের সর্বদা সঠিক কর্ম করে যাওয়া উচিত। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025 এই বছরের শুরুর মাস তো আমরা প্রত্যেকেই প্রায় কাটিয়েই ফেললাম। আসছে ফেব্রুয়ারি মাস, আর এই যে ফেব্রুয়ারি মাস আসছে তাতে শনিদেবের পৃথ্বীতত্ত্ব রাশি সেটি হলো মকর রাশি। মকর রাশি কালপুরুষ কুণ্ডলিতে সে কর্মঘরের তার স্থানটি সে করে নিয়েছে। মকর রাশি 2025-এর ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে তার জন্য আজকের এই ভিডিওটি স্পেশালি আপনাদের জন্যই নিয়ে আসা। এই মাসে শরীর স্বাস্থ্যের অবস্থান কেমন থাকবে সেটি আগে আপনাদের জানা দরকার রয়েছে, কারণ শরীর ঠিক থাকলেই আমরা নিজেদেরকে অনেকখানি ফিট মনে করি। এই মাসে আপনাদের শরীর কিন্তু ভালোই থাকবে, তার সাথে আপনাদের মধ্যে খুব বেশি কনফিডেন্স থাকবে, এমনকি খুব অ্যাক্টিভও আপনারা থাকবেন। কিন্তু হ্যাঁ, আপনাদের হাঁটুর ব্যথা, পায়ের তলায় কোনো রকমের প্রবলেম, গোড়ালিতে কোনো রকমের প্রবলেম বা কোমরের ব্যথায় কিন্তু কষ্ট পাবেন। তার সাথে বলবো আঘাত লাগার সম্ভাবনা কিন্তু প্রচন্ডই দেখা যাচ্ছে। তাও মাসের শুরু থেকেই এরকম কিন্তু হবে। 15 ফেব্রুয়ারি পর্যন্ত এই বিষয়ে সতর্ক থাকবার দরকার কিন্তু অবশ্যই আপনাদের রয়েছে। তার সাথে থাইরয়েড বাড়তে পারে, যাদের থাইরয়েড রয়েছে তারা তো আপনারা কিন্তু চেক আপের মধ্যেই থাকুন। তার সাথে বলবো হরমোন ইমব্যালেন্স কিন্তু হতে পারে, আর পরিবারের কোনো সদস্যর কারণেও, তার শরীরের কারণেও আপনাদেরকে কিন্তু চিন্তায় পড়তে দেখা যাচ্ছে। এবার আসা যাক মকর রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথায়। এই মাসে শিক্ষার্থী আপনাদের অবস্থান কিন্তু বেশ ভালো, শিক্ষা বিষয়ক অবস্থান বেশ ভালো। ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন আপনাদেরকে কিন্তু ডেভেলপ করতে দেখা যাচ্ছে, খুব অ্যাক্টিভ থাকবেন আপনারা, ব্রেন আপনাদের খুব শার্প থাকবে, মাইন্ড আপনাদের খুব কিন্তু শার্প থাকবে। তার সাথে ক্যাচিং পাওয়ার আপনাদের মধ্যে দারুণ বাড়বে। গভর্নমেন্ট যারা এক্সাম দিচ্ছেন, বিশেষ করে গভর্নমেন্ট জবের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা এক্সাম দিচ্ছেন, এই মাসে যদি কোনো এক্সাম থাকে অবশ্যই সাকসেসফুল আপনারই কিন্তু হবেন। দেখুন, পড়ার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে এই মাসটি কিন্তু দারুণ থাকবে আপনাদের। এবার আসা যাক মকর রাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কথায়। দেখুন, এই মাসে সমস্ত কিছুই, প্রেমের বিষয়ে সমস্ত কিছুই আপনাদের ঠিক থাকবে, সবই ভালো চলবে, কিন্তু কোথাও আপনাদের মন থেকে আপনারা খুশি থাকবেন না। আপনাদের মনে হবে যে কিছু হয়তো পাচ্ছি না, বেশ নেগেটিভিটি আপনারা ফিল করবেন, এবং আপনি যতটা না তা ফিল করবেন আপনার যে লাভ পার্টনার রয়েছে সে বেশি মাত্রায় ফিল করবে। তবে যাই হয়ে যাক না কেন, দেখুন প্রেমের অবস্থান ভালো, দেখা হবে, ভালোবাসার কোনো কমতি আপনাদের কিন্তু এই মাসে থাকবে না। আবার কেউ যদি এরকম হন যে আপনাদের মধ্যে প্রেমটি ভেঙে গিয়েছিল, মানে পুরনো প্রেম, আবার আপনারা কিন্তু এই মাসে ফিরত পেতেও পারেন। এমনিতে দেখতে গেলে প্রেমের অবস্থান কিন্তু এই মাসে বেশ ভালোই। এবার আসা যাক বৈবাহিক অবস্থান নিয়ে, দাম্পত্য জীবন নিয়ে। দেখুন, আপনাদের যে লাইফ পার্টনার রয়েছে সে কিন্তু খুব মুডি, আর সে যতই মুডি হোক না কেন, আপনি যদি তার মুডটিকে বুঝে চলেন তাহলে বৈবাহিক সম্পর্ক আপনাদের কিন্তু বেশ ভালো যাবে, কোনো অশান্তি ঝুট ঝামেলায় কিন্তু আসবে না। তবে হ্যাঁ, তার এই মুডের কারণে আপনি কিন্তু বিরক্তিত হবেন, ইরিটেট হবেন, ফ্রাস্ট্রেট হয়ে পড়বেন। তবে হ্যাঁ, যতই হোক দাম্পত্য জীবনের অবস্থান কিন্তু বেশ ভালো। পরিবারের লোকদের সাথেও আপনাদের সম্পর্ক কিন্তু এই মাসে
বেশ ভালোই থাকতে দেখা যাচ্ছে। আর এই মাসে আপনারা খুব বেশি অ্যাক্টিভ থাকবেন, পরিশ্রমও আপনারা কিন্তু খুব করবেন, মানে পরিশ্রম করবার জন্য কোনো কাজ আপনারা কিন্তু ফেলে রাখবেন না। সন্তানদের সুখ, মানে আপনার যারা সন্তানরা রয়েছে তারা কোনো কারণে সুখী হবেন, বা সন্তান সুখ, এই দুটির মধ্যে যে কোনো একটি বা দুটি আপনাদের কিন্তু পেতে দেখা যাচ্ছে। চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য শুভ খবর, এই মাসেই চাকরি হবার সম্ভাবনা রয়েছে। 13ই ফেব্রুয়ারি পর থেকে প্রচন্ড বেশি সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে। তবে হ্যাঁ, চাকরিতে পরিবর্তন যারা করতে চান, পরিবর্তনের ইঙ্গিত কিন্তু সুস্পষ্ট রূপেই দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, বারবার ভেবে দেখবেন যেখানে চাকরিটি পরিবর্তন করে যাচ্ছেন সেটি সুইটেবল কিনা, কারণ আপনাদেরকে কিন্তু ভুল ডিসিশন নিতে দেখা যাচ্ছে। মানে কোনো ক্ষেত্রে দেখুন, সবাই যে ভুল ডিসিশন নেবেন তা কিন্তু একেবারেই নয়, কিন্তু এই ক্ষেত্রে সাবধান থাকুন, ভালো করে যাচাই করে নিন, ভালো করে পরখ করে নিন, তারপরে ডিসিশন নিন। অবশ্যই পরিবর্তনও আপনার কাছে শ্রেষ্ঠ হয়ে দাঁড়াবে এই মাসেই। আগে যদি কোনো আইনি জটিলতায় আপনারা ফেসে থেকেও থাকেন, তাহলে বলবো সেই ক্ষেত্রে থেকেও দেখবেন কোনো না কোনো রিলিফের পথ আপনাদের সামনে ঠিক চলে এসে। তবে কিছু শত্রুতা আপনাদেরকে দেখতে হবে, এমনকি কোন পুরনো শত্রু আবার জীবনে এসে আপনার জীবনে এসে কিন্তু তারা পুনরায় জটিলতা আবারও সৃষ্টি করবে। যাই হোক, এইসব নিয়ে একটুখানি চিন্তাগ্রস্ত হতে দেখা যাচ্ছে। তার সাথে বলবো পিতার কারণেও চিন্তায় আপনাদেরকে পড়তে হবে। আপনার যে ভাগ্য সেটি ফ্র্যাকচুয়েট তো করবে, ঠিক তার কারণে কাজের জায়গাতে মাঝে মধ্যেই দেখবেন কোনো না কোনো ঝামেলা আপনাদেরকে ঠিক পোতেই হচ্ছে। কাজের জায়গায় স্টেবিলিটি আসতে কিন্তু প্রবলেম আসবে। 13ই ফেব্রুয়ারির পরে আর্থিক প্রাপ্তির যোগ তো দেখা যাচ্ছে, তবে সেটি কারো মাধ্যমেও টাকা আসতে পারে, বা বলবো আপনি কোনো লোন পেয়ে গেলেন, মানে লোনটির জন্য চেষ্টা করছিলেন কিন্তু এই মাসে দেখলেন সেটি স্যাংশন হয়ে গেল, মানে কোনোভাবে অর্থ আপনাদের আসতে পারে। তবে হ্যাঁ, আপনারা কিন্তু সাবধান থাকুন, অর্থ আসবে, আপনারা সেই অর্থকে কি করে ধরে রাখবেন সেটি আপনার বিষয়, কারণ খরচের উপরে নিয়ন্ত্রণ আপনাদেরকে রাখতে হবে। আর সিদ্ধান্ত ঠিক করে নিন, আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার কিন্তু চরমতম ক্ষতি করে দিতেও পারে। ব্যবসায়ীরা যারা রয়েছেন, এই মাসটি আপনাদের ব্যবসার পক্ষে তো বেশ ভালো। তবে হ্যাঁ, কথাবার্তা আপনারা কিন্তু ঠিকভাবে বলুন, মানে নিজস্ব কথাবার্তাটিকে অন্যদের সামনে ঠিকভাবে নিজেকে কথাবার্তার মাধ্যমে তুলে ধরুন। অর্থ এই মাসে আসবে ঠিকই, এবং সেটি বলবো যে হঠাৎ করে আপনাদের হাতে অর্থ কিন্তু চলে এলো, এরকম ঘটনা ঘটতে পারে। এমনকি কিছু কিছু এমন ঘটনাও ঘটবে যেটি দেখা যাচ্ছে আপনি সেটিকে স্বপ্নেও ভাবতে পারেননি, সেই রকম কিছু ঘটনার সম্মুখীন আপনারা এই মাসে হয়ে গেলেন। তবে যত বাধাই আসুক না কেন, ফুল কনফিডেন্সের সাথেই আপনারা কিন্তু সমস্ত বাধাকে ঠিকঠাক পার করতেও পারবেন। দরকারি যত কাগজপত্র, যত ডকুমেন্টস আছে, আপনারা সেগুলিকে সামলে রাখার চেষ্টা করুন। দেখুন, এই মাসে আপনি কিন্তু খুব চর্চার বিষয়ে থাকবেন, মানে আপনাকে নিয়েই চর্চা হবে। দেখুন, আপনার যারা শত্রুরা রয়েছে তারা আপনাকে নিয়ে বাজে চর্চা করবে, আর যারা আপনাকে তাদের প্রিয় ভাবে, তারা আপনাকে তাদের ঘনিষ্ঠ ভাবে, তারা আপনাকে নিয়ে আপনার নামে তারা কিন্তু ভালো কথাই বলবে। তার মানে দেখা যাচ্ছে চর্চার মেন কেন্দ্রবিন্দু কিন্তু সে আপনিই থাকছেন, সেটি ভালো হোক বা খারাপই হোক না কেন। নতুন ব্যবসা আপনারা যদি খুলতে চান এই মাসে কিন্তু খুলতেই পারেন। বলবো যে কাজগুলি বিগতকালে বাধায় পড়েছিল, যে কাজটি করতে গিয়েছিলেন কিন্তু বাধায় সে কাজটি আর করতে পারেননি, এরকম কিছু কাজ থাকলে সেই কাজটি এবার কিন্তু খুব সুন্দর রূপেই আপনাদের হয়ে যাবে। সমস্ত ক্ষেত্রে মকর রাশি আপনাদের ভালোই রয়েছে। তবে হ্যাঁ, সিদ্ধান্ত বুঝে নিন, যেটুকু জিনিস আমি বলেছি অ্যাভয়েড করতে সেগুলিকে অ্যাভয়েড করে আপনারা এই মাসে চলুন। এবার আসি কি উপায় আপনারা করবেন। এক তো বলবো হনুমান চালিসা রোজ পাঠ করুন, তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য আপনারা এই মাসে প্রত্যেকটি রোববারে দান করুন। নমস্কার।